ভারতের শিক্ষা ব্যবস্থার অনিয়ম ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের প্রতিবাদে অনির্দিষ্টকালের অনশনে থাকা সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক এবার অনশন ভাঙতে 3টি শর্ত দিয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে দিল্লির সাফদারজং হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এসব শর্তের কথা জানান তিনি। প্রথম শর্তে ওয়াংচুক বলেন, প্রশ্নপত্র ফাঁস সহ শিক্ষা ব্যবস্থার সাম্প্রতিক ব্যর্থতার দায় সরকারকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, তিনি ও ককরোচ জনতা পার্টির নেতৃত্ব সংসদ ভবনের সামনে পৌঁছাতে পারলে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিষয়গুলো সংসদে উত্থাপনের আশ্বাস দিলে তিনি অনশন ভাঙবেন। আর তৃতীয় শর্ত হলো, শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে সংসদে যেতে না পারলে বিভিন্ন দলের সংসদ সদস্য ও নেতারা হাসপাতালে এসে একই আশ্বাস দিলেও তিনি অনশন শেষ করবেন। তবে ওয়াংচুক দাবি করেছেন, সাফদারজং হাসপাতালে তাকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে এবং তার চলাফেরা, বক্তব্য দেয়া ও যোগাযোগের স্বাধীনতা সীমিত করা হয়েছে। এর আগে 28 জুন থেকে চলা আন্দোলনে যোগ দিয়ে অনশনে বসেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে 18 জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে 20 জুলাইয়ের সংসদে চলো কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।